I want to thank the American people elected your 47th president. ট্রাম্প উইন হয়েছে, এটি ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো নিউজ, কারণ শুধুমাত্র ট্রাম্প ক্রিপ্টো ফ্রেন্ডলি নয়, ট্রাম্পের সাথে 312 জন যারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছে তাদের মধ্যে 219 জন ক্রিপ্টো ফ্রেন্ডলি অর্থাৎ প্রো ক্রিপ্টো, যার কারণে ট্রাম্প উইন হওয়ার সাথে সাথে বিটিসি 75,000 প্লাস টাচ করেছে। বিটকয়েন তো অল টাইম হাই হিট করেছে। অন্য কয়েনগুলো কখন ফার্ম করবে এই নিয়ে টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সহ মার্কেটের সকল আপডেট জানাবো এবং ভিডিও শেষে কিছু কয়েনে সাজেস্ট করব যেগুলো খুব দ্রুত আপনাকে প্রফিট দিবে, যেগুলো এখনও পাম্প হয় নাই, পাম্প হওয়া বাকি রয়েছে। আসুন শুরু করি। ট্রাম্প এইবার সবচেয়ে বেশি আসন পেয়ে নির্বাচিত হয়েছে, প্রায় 312টা পার্লামেন্ট আসন পেয়েছে রিপাবলিকান অর্থাৎ ট্রাম্পের দল। তার মধ্যে অবিশ্বাস্য হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে প্রায় 200 প্রো ক্রিপ্টো ক্যান্ডিডেট ইলেক্টেড হয়েছে অর্থাৎ যারা নির্বাচিত হয়েছে, এবং সিনেটরে 14 জন প্রো ক্রিপ্টো ক্যান্ডিডেট ইলেক্টেড হয়েছে। যারা ক্রিপ্টো ভালোবাসে, বিটিসি ভালোবাসে, তারা এবার ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। এটি মার্কেটের জন্য বিশাল গুড নিউজ। মার্কেটের জন্য আরেকটি গুড নিউজ হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গ্রে গেনসেলার, সো ওনাকে নিয়ে ট্রাম্প নির্বাচনী প্রচারণায় কিছু একটা কথা বলেছে। On day one, I will fire Gary Gensler and appoint a new SEC chairman. ট্রাম্প গত জুলাইতে আমেরিকাতে বিটকয়েন 2024 সম্মেলনে উনি বলেছে উনি যদি আগামীতে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তাহলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান গ্যারি গেনসেলারকে উনি রিজাইন দিয়ে নতুন একজনকে নিয়োগ দিবে। তো এটি খুবই ভালো নিউজ এই মার্কেটের জন্য, কারণ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই গ্যারি গেনসেলার উনি খুবই একটা পেইন এই মার্কেটের জন্য। এই ব্যক্তি 200 প্লাসের অধিক রেস্ট্রিকশন করেছে, মামলা করেছে, বিভিন্ন কোম্পানিকে তারা জরিমানা করেছে। এই মার্কেট শুধুমাত্র এই ব্যক্তির কারণে গ্রো করতে পারে নাই এতদিন, কারণ যখনই মার্কেট গ্রো করা শুরু হতো তখনই উনি কোনো না কোনো কয়েন, কোনো না কোনো প্রতিষ্ঠান, কয়েনবেস, বাইন্যান্স, USDT, XRP সব বিভিন্ন কোম্পানির পিছে লেগেছে, মামলা করেছে, জরিমানা করেছে, বিভিন্ন ফাইন করেছে, যার পরিপ্রেক্ষিতে মার্কেট আবার থেমে যেত, আবার ডাউন হতো। আশা করি এই দুষ্ট ব্যক্তিটি যখন অপসারিত হবে নতুন লোক নিয়োগ পাবে, যেহেতু আমরা দেখেছি ট্রাম্পের বর্তমান পার্লামেন্ট মেম্বার ম্যাক্সিমামই প্রো ক্রিপ্টো, সো আশা করি মার্কেট স্কাই রকেট হবে। সিএনবিসি নিউজে গতকালকে বলেছে বিটিসি যে $1 লাখ পৌঁছাবে, এখানে বিভিন্ন অ্যানালাইসিস করেছে, সেটি আমরা এখন দেখব। Trump having promised on the campaign trail that all future Bitcoin will be mined in the U.S. Multiple analysts are expecting Bitcoin will hit $100,000. সো ক্রিপ্টো ফ্রেন্ডলি ট্রাম্প ইলেক্টেড হয়েছে এবং তার আরও যে পার্লামেন্ট মেম্বার রয়েছে তারা 214 জন ক্রিপ্টো ফ্রেন্ডলি। এছাড়া সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে মার্কেটকে সবসময় প্যানিক তৈরি করতো তাকে অপসারিত করবে। এছাড়া আগামীতে যত ক্রিপ্টো বিটিসি মাইনিং হবে সব আমেরিকাতে হবে, আমেরিকাতে ক্রিপ্টো স্টক এক্সচেঞ্জ লঞ্চ হবে। এভরিথিং কম্পেয়ার করলে বিটিসি $1 লাখ খুব শীঘ্রই পৌঁছাবে ইনশাল্লাহ। আমরা যদি ডে অ্যানালাইসিস করি, বিটিসি কিন্তু আমাদের এই ট্রায়াঙ্গেলটা ব্রেকআউট করেছে। এই ট্রায়াঙ্গেলটা অনেক দিন ব্রেকআউট করার ট্রাই করেছে, 1 2 3 4 5। ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এটি ব্রেকআউট করেছে। তো আমাদের পরবর্তী টার্গেট $1 লাখ, এটি অনায়াসে খুব সহজেই যাবে ইনশাআল্লাহ। এছাড়া অতীতে আমরা দেখেছি যখনই ইলেকশন হয়েছে, ইলেকশনের দেখতে পাচ্ছেন তারপরে বিশাল একটা স্কয়ার রকেট 2016 সালে, 2020 সালে ইলেকশনের পরে স্কাই রকেট, 2024 সালে ইলেকশন শেষ, আমরা এই জায়গায় রয়েছি। এরপর ইনশাল্লাহ স্কাই রকেট হবে মার্কেট। আরেকটি ইন্টারেস্টিং অ্যানালাইসিস হচ্ছে বিটকয়েনের যে বুলিশ প্লাগ রয়েছে সেটি কিন্তু সাকসেসফুলিও ব্রেকআউট করেছে। সো এটি আমাদের জন্য খুবই ভালো, মার্কেট এভরিথিং বুলিশ। এবার আসুন মার্কেট পরবর্তী টার্গেট কত রয়েছে, যেহেতু কালকে রাতে $76,000 টাচ করেছিল, পরবর্তী আমাদের 85,000 টার্গেট। সো আমরা মিড টার্ম এটি 85,000 টার্গেট রাখবো, তবে 85,000 ব্রেক করলে তারপর আপনি বুঝতে পারবেন এটি $1 লাখ পৌঁছাবে, এখানে কেউ আর ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ফার্স্ট একটা হিডেন ইনফরমেশন দেখলে আপনার মাথা ঘুরিয়ে যাবে। আইসিআর বিটকয়েন ট্রাস্ট কোম্পানি, তারা ETF এর সবচেয়ে বড় মার্কেট, তারা গতকালকে ইলেকশন শেষ হওয়ার সাথে সাথে প্রায় $1 বিলিয়ন তারা বিটিসি বাই করেছে। চিন্তা করেন একদিনে 1 বিলিয়ন, 15,000 কোটি টাকার। বিটিসি তো আপ হয়েছে, অল টাইম হাই গিয়েছে, অন্যান্য কয়েনগুলো আপ হবে কখন, এটি হচ্ছে আপনাদের কোশ্চেন। তো আমাদের যে বুলিশ ফ্ল্যাগ এটি কিন্তু অল্টো কয়েন অ্যানালাইসিস, এটি কিন্তু অলরেডি আমরা টাচ করেছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়। সো এটি ব্রেকআউট করলে খুব শীঘ্রই আমরা আপ হতে দেখতে পারবো। এখানে আরেকটা অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন বিটিসির ডোমিনেন্সের। তো বিটিসি ডোমিনেন্স অলরেডি 60-এর কাছাকাছি চলে আসছে, 60 প্লাস হয়েছে কালকে। এটি এখন
রিটেস্টের জন্য নিচে নামতে পারে। তো বিটিসি ডমিনেন্স যখনই নিচে নামবে 50, 55, 50-এর নিচে, তখন অল্ট কয়েনগুলো আপ হওয়া শুরু করবে। অলরেডি অন্যান্য কয়েন কিন্তু আপ হওয়া শুরু হয়েছে, আশা করি ধীরে ধীরে সবগুলো আপ হবে। সো আগামীতে যে কয়েনগুলো আপ হওয়া বাকি রয়েছে সেগুলোর এখন লিস্ট জানাচ্ছি। নাম্বার 1 আপনার পোর্টফোলিওতে এখনই বাই করতে পারেন, সেটি হচ্ছে টন কয়েন। টন হচ্ছে বিশাল কমিউনিটির প্রজেক্ট, আমরা জানি টেলিগ্রামের প্রজেক্ট। সো টন এই $5 নিচে পাওয়া বর্তমানে সৌভাগ্যের ব্যাপার। এটি 32,000 কয়েনের মধ্যে মাত্র 12 নম্বর র্যাঙ্কে রয়েছে। এর স্ট্রং পজিশন, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল খুবই ভালো। গত এক মাসে এটি রেড জোনে রয়েছে। আমরা যদি এখানে দেখি গত 30 দিনে এটি 6.5% ডাউন রয়েছে, তেমন আপ হয় নাই। সো খুব শীঘ্র এটি আপ হবে ইনশাআল্লাহ। মিনিমাম এটি লং টার্ম আমার টার্গেট রয়েছে $50 থেকে $100। বাইন্যান্স সহ বিভিন্ন এক্সচেঞ্জ সাইটে রয়েছে, আপনার রিস্কে আপনি পারচেস করুন। এটি খুবই ফান্ডামেন্টালি স্ট্রং প্রজেক্ট। দ্বিতীয় যে কয়েনটি অবশ্যই আপনার লিস্টে এখনও রাখবেন, এটি এআরবিটাম। এর প্রাইস রয়েছে 57 সেন্ট মাত্র এই জন্য বলছি কারণ পৃথিবীতে যত হোয়েল অ্যাকাউন্ট রয়েছে ম্যাক্সিমাম হোয়েলদের তৃতীয় নাম্বার, থার্ড চয়েস হচ্ছে এআরবিটাম। সো এআরবিটাম এখন বিটিসি যে পজিশনে রয়েছে সে অনুযায়ী এআরবিটাম মিনিমাম $1-2 প্লাস থাকার কথা। সে অনুযায়ী এখন আমাদের সুপার অপরচুনিটি, যাদের ফান্ড রয়েছে এটি কিনে রাখতে পারেন। যেহেতু আজকে 8% আপ হয়েছে, একটু কারেকশন হলে তখন নেবেন। একটি গেমিং প্রজেক্ট, এটি গালা, এটি সবাই চিনে থাকি। এর বর্তমান প্রাইস অনলি 2 সেন্ট। এটি আজকে 3% আপ হয়েছে। গালা অনেক দিন আপ হয় না, আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট 30 দিনে মাত্র 1% রিটার্ন দিয়েছে। এটি আপ হলে এমন পরিমাণ আপ হয়, একদিনে 200-300% পর্যন্ত আপ হয়ে যায়। গেমিং প্রজেক্টগুলোর মধ্যে গালা খুবই স্ট্রং প্রজেক্ট। গালাতে আমার ভালো পরিমাণ ইনভেস্ট রয়েছে, আপনি আপনার নিজের রিস্কে নিতে পারেন। বাইন্যান্স অন্যান্য সকল এক্সচেঞ্জ সাইটে রয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে ম্যাটিক বর্তমানে কিন্তু রিব্র্যান্ডেড হয়ে ফল নামে চলে এসেছে। বাইন্যান্সে রয়েছে, আজকে 4% আপ হয়েছে, বর্তমানে 34 সেন্ট। অনেকে আমাকে কোশ্চেন করে ম্যাটিক কি স্ক্যাম করবে কিনা। ম্যাটিক নেভার স্ক্যাম, বিকজ আমরা জানি ম্যাটিকের ইউজ কেস হিউজ, ম্যাটিকের নেটওয়ার্ক ইউজ। 32,000 কয়েনের মধ্যে 41তম পজিশনে রয়েছে ম্যাটিক। সো ম্যাটিক আস্তে আস্তে রিকভার করবে। লাস্ট এক মাসে এটি 10% ডাউন রয়েছে। ম্যাটিক থেকেও আপনি ভালো একটা অপরচুনিটি পাবেন আগামী বুল মার্কেটে। এটি মিনিমাম $1 থেকে $5 যাওয়ার মতো একটি প্রজেক্ট। তো এখন 30 সেন্ট রয়েছে, $1 গেলে আপনার এখানে 3x, এছাড়া $5 গেলে হিউজ পরিমাণে একটা প্রফিট হতে পারে। আপনি আপনার নিজের রিস্কে এটিও আপনার লিস্টে রাখতে পারেন। সো ভিডিও শেষে আপনার কাছে কোশ্চেন রাখতে চাই, এত কিছু অ্যানালাইসিস দেখার পর আপনার কি মনে হচ্ছে, বিটিসি কি 2024 ডিসেম্বরের মধ্যে $1,00,000 পৌঁছাবে নাকি 2025-এ পৌঁছাবে? আপনার মূল্যবান কমেন্টটি করুন এবং পরবর্তী কোন কয়েন নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটি কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।